আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে ডক্টরস ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার এন্ড মেডিকেল কেয়ার বগুড়ার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ডক্টর MH আল আরাফাত অভি, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন, চিফ কনসালটেন্ট এন্ড ডিরেক্টর হিসেবে আছি ডক্টরস ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার এন্ড মেডিকেল কেয়ার বগুড়া। বরাবরের মতোই আমি আপনাদের সাথে যে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কোনো কারণে অর্থাৎ অ্যাক্সিডেন্টাল কারণে হোক বা কোনো কারণে আঘাতপ্রাপ্ত দাঁত মুখ থেকে যদি পড়ে যায় অর্থাৎ অ্যাভালস টুথ অর্থাৎ নকড আউট টুথ যদি কোনো কারণে পড়ে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সেভ করতে পারি সেই টেকনিক আপনাদেরকে আমি শিখিয়ে দেবো আজকে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যে যেখান থেকে দেখছেন আমাকে দেশ বিদেশ সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে সবাই এই বিষয়টি জানতে পারবে, যেটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, কারণ আমাদের এরকম অনেক ঘটনা ঘটে থাকে, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিন্তু আমরা কি করব বুঝতে পারি না, যার কারণে আমাদের দাঁতটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি বলতে চাচ্ছি যে কারণে অনেক সময় পড়ে যায় সেটা হচ্ছে আপনি যখন বাইক অ্যাক্সিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্টে হয়ে যায়, সামনের দাঁতে অনেক সময় ভেঙে যায়, পড়ে যায়, বা দেখা যাচ্ছে যে আপনি হাডুডু বা ফুটবল খেলতে গিয়েছেন, অনেক সময় দাঁত পড়ে যায় আঘাতপ্রাপ্ত হয়ে, অথবা দেখা যাচ্ছে যে গ্রামে টিউবওয়েলের যে অ্যাক্সিডেন্টটা হয় এটার কারণে কিন্তু চল ভেঙে যায়, ফেটে যায় বা দাঁত পড়ে যায়। হ্যাঁ, তো বিভিন্ন কারণে এরকম যাদের দাঁত পড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের যেটা প্রথমেই করণীয় হচ্ছে আপনারা প্রথমেই আমাদের দাঁতের যে পার্ট থাকে, একটা ক্রাউন পোরশন, একটা সিমেন্টাম অর্থাৎ রুট পোরশন, দুইটা পার্ট থাকে। তো আপনি আমাদের যে ক্রাউন পোরশন যেটুকু আমাদের মুখের মধ্যে দেখা যায়, ভিজিবল হয়, এইটুকু আপনি প্রথমে আগে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরবেন। তারপরে দেখবেন যে দাঁতের গোড়ায় অর্থাৎ রুট পোরশনে কোনো ময়লা লেগে আছে কিনা, ডার্টি আছে কিনা। তো আপনি যখনই দেখবেন রুট পোরশনে কোনো ময়লা লেগে আছে, সেক্ষেত্রে আপনি ওয়াটার ওয়াটার অথবা মিল্ক অথবা স্যালাইভা, মুখের যে স্যালাইভা অথবা কোকোনাট অয়েল, এসব দিয়ে হালকা করে রিন্স করতে পারেন অর্থাৎ পরিষ্কার করতে পারেন। দেন আপনি পরিষ্কার করার পর, হ্যাঁ, আরেকটা বিষয় বলি যে আপনি কখনোই সোপ, সাবান বা কোনো কিছু দিয়ে এরকম দিয়ে পরিষ্কার করবেন না। এতে আপনার উপকারের চেয়ে অপকারী বেশি হবে। হ্যাঁ, আমি যে কথা বললাম, আপনি স্যালাইন, মিল্ক, কোকোনাট ওয়েট অথবা মুখের স্যালাইভা দিয়ে আপনি এটাকে হালকা পরিষ্কার করে নিয়ে আপনি এই ক্রাউন পোরশনটাকে দেখা যাচ্ছে যে হ্যান্ডকারচিপ অথবা গজ অথবা কটন দিয়ে শক্ত করে ধরে আপনি যে জায়গা থেকে দাঁতটা পড়ে গেছে, আপনি আগে এই যে রুট পোরশনটা আগে সেই জায়গায় দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে আপনি আস্তে করে জেন্টালি একটা প্রেসার দেবেন। হ্যাঁ, প্রেসার দিয়ে ধরে থাকবেন। হ্যাঁ, ধরে থেকে তারপরে দ্রুত নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে যাবেন। হ্যাঁ, তারপরে ডেন্টাল সার্জন আপনাকে এটা দেখবে। দেখা যাচ্ছে যে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে দেখা যাচ্ছে যে দাঁতটা সকেটে অর্থাৎ আমাদের দাঁত যে হাড়ের সাথে লেগে থাকে সেটাকে অ্যালভিউলার বোনস বলা হয়, অর্থাৎ এই অ্যালভিউলার সকেটে সঠিকভাবে বসাতে পারেন না। তো তাদের ক্ষেত্রে আমি একটা টিপস বলে দেই, যদি আপনারা সঠিকভাবে বসাতে না পারেন, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আপনি দাঁতটাকে স্টোর করবেন। কিভাবে স্টোর করবেন? অবশ্যই দাঁতটাকে আপনি মিল্ক অথবা মুখের স্যালাইভা অথবা দেখা যাচ্ছে যে কোকোনাট অয়েল অথবা নর্মাল স্যালাইন যেটা, হ্যাঁ, সেটার মধ্যে করে আপনি দ্রুত নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে নিয়ে আসতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আরেকটা সলিউশন পাওয়া যায়, হ্যান্ডস ব্যালেন্স সল্ট সলিউশন। এটাও যদি পান তাহলে আপনারা অবশ্যই এগুলোর মধ্যে করে স্টোর করে নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে দ্রুত নিয়ে আসবেন। হ্যাঁ, কিন্তু কখনোই নর্মাল যে পানি আছে সেটার মধ্যে করে নিয়ে আসবেন না। হ্যাঁ, তাহলে এটা আপনার কোনো কাজে আসবে না। অবশ্যই আপনি কোকোনাট অয়েল, স্যালাইভা অথবা দেখা যাচ্ছে যে স্যালাইন, নর্মাল স্যালাইন অথবা মিল্ক, এগুলোর মধ্যে করে স্টোর করে দেন দ্রুত। এটা অবশ্যই 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে হতে হবে। হ্যাঁ, তাহলে ডেন্টাল সার্জন আপনার এই দাঁতটাকে প্রথমে হয়তো দেখাচ্ছে যে দেখার পরে তিনি একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এটা রুট ক্যানেল করে, রুট ক্যানেল করার পরে আপনার সেই অ্যালভিউলার সকেটের মধ্যে এই দাঁতটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারপরে তিনি পাশের যে শক্ত দাঁতগুলি আসে তার সাথে এটা স্প্লিন্টিং করিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে আপনার এই দাঁতটা সেভ হয়ে গেল। আদারওয়াইজ আপনি যদি এগুলোর কোনো একটাও না করে অনেক লেট সময় করে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো উপকারই আসবে না। হ্যাঁ, তখন একটা ভালো দাঁতটা আপনার নষ্ট হয়ে যাবে। তো আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন বা একটু বুদ্ধি করেন, আমার এই ভিডিও দেখে আপনি অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আমি বলবো যে আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, তাহলে আপনার একটা দাঁত সেভ হয়ে যাবে। ওকে, তবে এখন ভিডিওতে দেখাবো যে আমরা এরকম অনেক পেশেন্টের করেছি, যেটা আমরা অ্যাভালস টুথ ম্যানেজমেন্ট, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু নোটিস করুন। সামনে যে একটা দাঁত
কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে এটা উঠে গেছে, হ্যাঁ, এই যে এরকম উঠে গেছে, ঠিক আছে, আমরা দেখানোর চেষ্টা করছি, উঠে গেছে, হ্যাঁ। তারপরে আমরা উনি দাঁতটাকে কোনো হয়তো বুদ্ধি খাটিয়েছে, উনি একটা বুদ্ধির পরিচয় দিয়েছেন, উনি দাঁতটাকে সেভ করে নিয়ে আসার চেষ্টা করেছেন। তারপরে আমরা দাঁতটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করি। রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে এই যে দেখেন, এটা রুট ক্যানেল ট্রিটমেন্ট করেছি। রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে এই যে দেখেন, এই যে সুন্দর করে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে। রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পর আমরা যেখান থেকে দাঁতটা উঠে আসছে ওই জায়গায় শক্ত করে চাপ দিয়ে বসিয়ে দিয়েছি, হ্যাঁ, এই যে দেখেন শক্ত করে চাপ দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে আমরা কি করেছি, এটাকে পাশের যে শক্ত দাঁত আছে সেটার সাথে স্প্লিন্টিং করে দিয়েছি, হ্যাঁ, যাতে দাঁতটা নড়াচড়া করতে না পারে, হ্যাঁ, এই যে দেখেন আমরা সুন্দর করে স্প্লিন্টিং করে দিয়েছি। তো স্প্লিন্টিং করে দেওয়ার পরে এই যে দেখেন 6 মাসে আমরা ফলো আপ রাখছি। এই যে দেখেন টোটাল কন্ডিশন, এই যে প্রথমে দাঁতটা উঠে গেছে, তারপরে আমরা এটা এই যে দেখছেন পরা দাঁত, তারপর আমরা এটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে পাশের দাঁতের সাথে স্প্লিন্টিং করে দিয়েছি, হ্যাঁ, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওকে, স্প্লিন্টিং করে দিয়েছি, হ্যাঁ। তারপরে দেখেন 6 মাস ফলো আপের পরে দেখেন পেশেন্টের দাঁত সুন্দর আগের মতো ওই জায়গা মতো বসে গেছে, হ্যাঁ, কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু হয়নি। তো এইরকম আর কি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন যে একটু যদি বিপদের সময় বা কোনো অ্যাক্সিডেন্টের সময় যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলেন, আমার এই নির্দেশ বা পরামর্শগুলো যদি ফলো করেন, তাহলে আপনারা একটি ভালো দাঁতকে সেভ করতে পারবেন। আদারওয়াইজ এই সামনের একটা সৌন্দর্য প্রিয় একটা দাঁত, সামনের দাঁত যেহেতু এটা মানুষের সৌন্দর্য বর্ধনের কাজ করে, আপনার এই দাঁতটা যদি আপনি শুধু না জানার কারণে দাঁতটা যদি নষ্ট করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনার এই দাঁতটাকে রিপ্লেস করতে গেলে পাশের দুটো ভালো দাঁতকে আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ ডেট করতে হবে, না হলে অথবা আপনার ডেন্টাল ইমপ্লান্ট করতে হয়, হ্যাঁ, যেটা অনেক ব্যয়বহুল চিকিৎসা, হ্যাঁ। তো আপনারা একটু বুদ্ধি খাটিয়ে যদি আমার এই পরামর্শটা ফলো করার চেষ্টা করেন এবং সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনারা এটা অনেক উপকৃত হবেন, হ্যাঁ। কারণ এগুলো বিষয় অনেকেই জানেন না, বা অনেকেই দেখা যাচ্ছে যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করেন না, বা কোনো ডাক্তার হঠাৎ করে আপনাকে বলবেও না, হ্যাঁ। তো আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য, যে আপনারা যাতে একটু হলেও আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করলাম নকড আউট টুথ অথবা অ্যাভালস টুথ ম্যানেজমেন্ট, অথবা কোনো কারণে দেখা যাচ্ছে যে দাঁতটা পড়ে গেছে, সেটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে। আপনি যদি এই ইনফরমেশন গুলো জানেন বা আপনি আপনার চারপাশে সবাইকে জানিয়ে দেন, ছড়িয়ে দেন, তাহলে অবশ্যই একটা দাঁত আপনার সেভ করতে পারবেন, হ্যাঁ। যে জানে সে সেভ করতে পারবে, কিন্তু যে জানে না সে কিভাবে করবে, হ্যাঁ। তার একটা অজ্ঞতার কারণে বা না জানার কারণে তার একটা দাঁত নষ্ট হয়ে যায়। আর দাঁত কতটা ইম্পর্টেন্ট যার দাঁত নাই সে কিন্তু বুঝতে পারে। দেখা যাচ্ছে আমরা যদি এই দাঁতটাকে কোনো কারণে সেভ করতে না পারি, সেই ক্ষেত্রে কি হবে, আপনার যেহেতু এটা সামনের দাঁত, সৌন্দর্য বর্ধনের প্রিয় একটা দাঁত, তো এই দাঁতটা না থাকলে আপনার দেখতে বিশ্রী লাগবে। তখন আপনার পাশের যে ভালো দাঁতগুলি আছে সেগুলোকে রুট ক্যানেল করে দেন ক্যাপ করতে হবে, অথবা দেখা যাচ্ছে যে আপনার ডেন্টাল ইমপ্লান্ট করতে হয়, যেটা অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য চিকিৎসা, হ্যাঁ। তো আপনি একটু না জানার কারণে, অজ্ঞতার কারণে আপনার এই ক্ষতিগুলো হচ্ছে। তো আমি আশা করব আপনারা আমার এই ভিডিওটি আপনি আর শেয়ার করবেন বেশি বেশি, কারণ এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে আপনি এই দাঁতটাকে একটা সেভ করতে পারছেন, হ্যাঁ, এটা আপনার জন্য ভালো হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি এই কিছু কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি, যারা জানেন না বা যারা জানেন তাদেরও উপকার হয়। আমি মনে করি যে আপনারা আমার এই ভিডিও শেয়ার করে দিবেন বেশি বেশি, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে, ছোট একটা চ্যানেল, ডক্টর MH আল আরাফাত নাম, তো আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনারা এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ডক্টরস ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার এন্ড মেডিকেল কেয়ার বগুড়ার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।